আপনি আমি পৃথিবীতে আসার আগে সকল আত্মা যখন সৃষ্টি করা হয়েছিল, আমার আল্লাহ রূহের জগতে বন্ধু একটা মিটিং ডেকেছিলেন। আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই আলমে আরোহায় রূহের জগতে। সুবহানাল্লাহ বলেন না। আলমে আরোহায় যখন ওই রূহের জগতে যখন মিটিং ডেকেছিলেন, ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করিয়েছিলেন। আপনি আমি তখনই ওয়াদা করেছি। বলে হুজুর ওয়াদাটা কি করেছে? আল্লাহ তখন সকল আত্মাকে ঘিরে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা তখন বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। আপনার আমার প্রভু যদি স্রষ্টা হয়, আল্লাহ হয়, আপনি আমি এখন বুকে হাত দিয়ে বলেন আমরা তো আপনাকে স্রষ্টা বলেছি, স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে বডি তৈরি হয় নাই, পৃথিবীতে দেহটা বাবা এবং মায়ের মাঝে এখনো রয়েছে। তখন মিটিং এ আপনি আমি কথা দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন বলেন ওই প্রভুর বিধান আপনারা মানছি কিনা? কথা বলেন। মানুষ যদি জানতো রে কবর কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো রে মৃত্যু কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো হাসর কত ভয়ঙ্কর, এই মাহফিলে বন্ধু মানুষের উপস্থিতি জায়গা দেওয়া যেত না। তার আগে এসে বসবে, তাদের মধ্যে চলতো কম্পিটিশন, লটারির মাধ্যমে হলেও আগে আসতো। কারণ মানুষগুলো নির্বোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে যে কথা দিয়েছে তারা সেই কথা রাখেনি, এই জন্য তাদের কবর হবে বড় ভয়ঙ্কর। খেয়াল করেন, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই ইমানদারের ফয়সালা আরেকটা হাদিস একটু বলে মুনাফিকের কাছে যাই, মাঝখানে মুনাফিকটা পরে ঢুকায়। ও বন্ধু, ইমানদারের আরো কিছু প্রশ্ন আছে। ইমানদারকে প্রশ্ন করবে তোমার রব কে? ইমানদার উত্তর দিবে আমার আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করবে তোমার দ্বীন কি? বলবে ইসলাম। তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন, এসেছিলেন, উনি কে? ওনাকে কে চিনো? ওনার পরিচয় কি? ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হবে, ওই যে ফেরেশতারা ওই মুমিনকে প্রশ্ন করবে এগুলো তুমি কেমন করে জেনেছো? আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এই কথা বলতে দেরি বন্ধু গো, যদি তুমি মুমিন হও, যদি তোমার সিনায় যদি প্রেম থাকে, তোমার সিনায় যদি ভালোবাসা থাকে রে, তোমার মনে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমার কাছে অত্যন্ত মধুময় মনে হবে। বলে হুজুর কেমন গো? ওই কথা বলতে দেরি, এবার গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে স্বাস্থ্য বাইতুর মন খারাপ কমের হয়? একটা হলো প্রেম নিয়ে বসা, আরেকটা হলো সবাই বসছে আমিও বসছি সেটাও বসা। কোন বসা বসছেন আপনারা? তাহলে আপনারা যে প্রেম নিয়ে বসছেন, আমাকে আপনারা প্রতিক্রিয়াটা জানাইতে হবে। কি করতে হবে? আপনারা প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমার সাথে আপনাদেরকে আমার চেয়ে বেশি পাওয়ারফুল হয় আপনাদেরকে আওয়াজ দিতে হবে। তখন আমার আওয়াজ আলোচনা করার স্পিড আরো অনেক বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। এইবার মোটামুটি হাইছে 50%।
ঠিক কিনা বলেন? আরো 50% ফুল গ্যাপ রয়ে গেছে। আশা করি আলোচনা ঢুকলে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বন্ধু, আবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহর কথা ফাইন হইছে, ভেরি সুইট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ শ্রেষ্ঠ, এটা আমরা স্বীকার করতে হবে। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে বানিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দুর্বল মানুষের মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কি কয় জানেন? আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মন মতো মতো চলছেন? পারেন না? আজকে অন্তত পক্ষে যতটুকু বসবেন মন মতো বসেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ গাজী সুলাইমান যেভাবে বলেছিল সেইভাবে তোমাকে ভালোবেসেছিলাম, একটু সময় বেনিফিট চাই। আল্লাহ তো বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলাতে আপনারা পার হয়ে যেতে পারেন। আল্লাহ চাইলে সব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর চাইতে সুন্দর। ইভেন ফেরেশতার চাইতেও। আপনি যে পথ চলছেন, সামনে একজন, পিছনে একজন। আপনি যে ঘুমাচ্ছেন, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন। আপনি কন্টিনিউয়াসলি কি করতেছেন? ডানে বামে। কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন। ওই দিনের কথা কি বন্ধু ভুলে গেছে? ভুলে গেলে চলবে না রে। ওই দিনটাই হলো আসল দিন। ওই দিনের সাজই হলো শ্রেষ্ঠ সাজ। ওই দিন আপনি যে বাড়ির দিকে রওনা হচ্ছেন, ওই বাড়ি হলো আপনার আসল বাড়ি। আমি আপনাদেরকে বলে দেই, এই যে পৃথিবীর বুকে মানুষের 3টা জিনিস শুধু, তার মাত্র এক আপন। কয়টা? একটা হলো বন্ধু, প্রতিদিন যা খায় সেটাই একমাত্র তার। প্রতিদিন যা সে পরিধান করে শেষ করে দেয়, এটাই মাত্র তার। আর ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা খরচ করে যায়, এটাই শুধু তার। আর বাকি সবগুলো বন্ধু অন্যের ওয়ারিসের। মরার পরে কোনো কিছুতে আর কোনো অধিকার চলে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবর যখন ওপেনিং করা হবে, কবর যখন উন্মুক্ত হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ওইখান থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবো না। তাহলে সেই দিনের কথা মনে করার দরকার আছে না নাই? সেই দিনের কথা মনে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আমরা যারা এসেছি আমাদের জন্য জান্নাত, আর যারা আসতে পারেনি, বসতে পারেনি এবং ঈমানকে মজবুত করতে পারেনি, তাদের জন্য হবে কবর জাহান্নাম।
আমি আপনাদেরকে বলে দিই, প্রাণ করে বন্ধু শুনবেন, মৃত্যুবরণ করার পরে মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু কবরে যখন রাখা হয়, কালো চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে গভীরভাবে খেয়াল করেন কবরটা কত ভয়ঙ্কর হবে। ও বন্ধু, কবরে যখন রাখবে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে, আসার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে। আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিবে। কি প্রশ্ন করবে? তোমাদের মাঝে যিনি আসিছিল, তোমাদের মাঝে তিনি কি কি চিনো? হ্যাঁ আমি চিনি, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিয়ে দেবে। উত্তরটা দিতে দেরি ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ও বন্ধু তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। ও বন্ধু, যার ঈমান মজবুত, মদিনা মোলার সাথে প্রেমের ডোরে লাগিয়েছে, ওই সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, সঙ্গে সঙ্গে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গুণ প্রশস্ত করা হোক। সঙ্গে সঙ্গে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই মৃত ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করা হয়েছে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাকে একটু পৃথিবীতে আবার ফিরে যেতে দাও। কই না না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? কারণ একবার চলে আসলে আর এখন ফিরে যেতে পারবে না, ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা প্রশ্ন করবে যে তুমি কেন আবার ফিরে যেতে চাও? আমার আপন স্বজন আমার জন্য কান্নাকাটি করছে, চিৎকার করছে, হাজারে করছে। আমি তাদেরকে বলে দিতে চাই আমি ভালো আছি রে। কই না না না, আর পৃথিবীতে তুমি ফিরে যেতে পারবে না। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে। তোমার অধিক প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের প্রিয়কে আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ঈমানদারদের সত্যিকারের বন্ধু হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য ফেরেশতারা বলবে, তুমি তো পরীক্ষা ইন্টারভিউ নেওয়া হয়েছে, তোমার যে এক্সাম হয়েছে, ওই যে বরজখী জীবন, 5 স্টেজ কবরের জীবন, যেটা হলো বন্ধু বিচার আচার হাসর পর্যন্ত আপনাকে এই জায়গায় থাকতে হবে। আপনার কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সূরা বাকারাতে আমার আল্লাহ আরো খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেছেন there is support from Allah। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খবর বরাদ্দ রেখেছে। তাহলে আপনার জন্য কবর কি হয়ে গেল? ও বন্ধু, নূরের আলোতে আলোকিত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নতুন বরের মতো আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনার কবর বড় নিয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আসেন, এটা ঈমানদারের পালা। কার পালা? আরো জোরে বলেন, এটা কার পালা? ঈমানদারের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু, মুসলমানের মধ্যে আছে মুনাফিক। মুসলমানের মধ্যে কি আছে? মুসলমানের মধ্যে মুনাফিক আছে। মুনাফিক সম্পর্কে আমার রাসূল একটুখানি বলেছে, যেহেতু আমাকে কবর নিয়ে কথা বলতে বলেছে, আমি কবর নিয়ে কথা বলবো। বন্ধু, আপনারা মনটা দিয়ে শুনবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। মুনাফিকরা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এবার মুনাফিকের কাছে আসলাম। মুনাফিক কি জানেননি, চিনেননি? চিনেন না? মুনাফিকরা কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে যখন কথা, মানুষ যখন কোনো আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে।
ও বন্ধু, মুনাফিকের আরেকটা চরিত্র হলো বড় ভয়ঙ্কর। বলবুনি, কথা বলেন না কেন? আমানত রাখলে কি করে ফেলবে? তারা কথা দিয়ে কথা রাখে না। বলে হুজুর প্রমাণ দেন, প্রমাণ ছাড়া কথা চলবে না। আপনি আমি পৃথিবীতে আসার আগে সকল আত্মা যখন সৃষ্টি করা হয়েছিল, আমার আল্লাহ রুহের জগতে বন্ধু একটা মিটিং ডেকেছিলেন। আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই আলমে আরোহায় রুহের জগতে। সুবহানাল্লাহ বলেন না? আলমে আরোহায় যখন ওই রুহের জগতে যখন মিটিং ডেকেছিলেন, ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করিয়েছিলেন, আপনি আমি তখনই ওয়াদা করেছি। বলে হুজুর ওয়াদাটা কি করেছে? আল্লাহ তখন সকল আত্মাকে ঘিরে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা তখন বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। আপনার আমার প্রভু যদি স্রষ্টা হয়, আল্লাহ হয়, আপনি আমি এখন বুকে হাত দিয়ে বলেন আমরা তো আপনাকে স্রষ্টা বলেছি, স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে বডি তৈরি হয় নাই, পৃথিবীতে দেহটা বাবা এবং মায়ের মাঝে এখনো রয়েছে। তখন মিটিং এ আপনি আমি কথা দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন বলেন ওই প্রভুর বিধান আপনারা মানছি কিনা? কথা বলেন। মানুষ যদি জানতো রে কবর কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো রে মৃত্যু কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো হাসর কত ভয়ঙ্কর, এই মাহফিলে বন্ধু মানুষের উপস্থিতি জায়গা দেওয়া যেত না। তার আগে এসে বসবে, তাদের মধ্যে চলতো কম্পিটিশন, লটারির মাধ্যমে হলেও আগে আসতো। কারণ মানুষগুলো নির্বোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে যে কথা দিয়েছে তারা সেই কথা রাখেনি, এই জন্য তাদের কবর হবে বড় ভয়ঙ্কর। খেয়াল করেন, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই ইমানদারের ফয়সালা আরেকটা হাদিস একটু বলে মুনাফিকের কাছে যাই, মাঝখানে মুনাফিকটা পরে ঢুকায়। ও বন্ধু, ইমানদারের আরো কিছু প্রশ্ন আছে। ইমানদারকে প্রশ্ন করবে তোমার রব কে? ইমানদার উত্তর দিবে আমার আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করবে তোমার দ্বীন কি? বলবে ইসলাম। তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন, এসেছিলেন, উনি কে? ওনাকে কে চিনো? ওনার পরিচয় কি? ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হবে, ওই যে ফেরেশতারা ওই মুমিনকে প্রশ্ন করবে এগুলো তুমি কেমন করে জেনেছো? আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এই কথা বলতে দেরি বন্ধু গো, যদি তুমি মুমিন হও, যদি তোমার সিনায় যদি প্রেম থাকে, তোমার সিনায় যদি ভালোবাসা থাকে রে, তোমার মনে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমার কাছে অত্যন্ত মধুময় মনে হবে। বলে হুজুর কেমন গো? ওই কথা বলতে দেরি, এবার গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে স্বাস্থ্য ভাই, তোর মন খারাপ কিলে? হার্ট অ্যাটাকে মারা যাইবা কইয়া দিলাম। সব সময় ফ্রি মনে থাকবো, হাসি খুশি থাকবো। ওই তো পিচ্ছিটা কেমনে হাসে দেখছেন, একটু বিচারা না।
খুব প্রাণ খুলে আলোচনা শুনতেছে, সাথে সাথে জিকির করতেছে, পাশাপাশি হাসতেছে। হাসি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। নবীজি বলেছে সুস্থ থাকতে চাইলে হাসো। যত বেশি ফ্রি থাকবে তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে তোমার জীবনের সুস্থতা তত বেশি। আমার হাদিস শরীফ তো আমি একটু ভিন্ন মানে ভাবে বলেছি, কিন্তু আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, মুনাফিকের কাছে ছিলাম, কারণ মুনাফিক মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না। কেউ যদি বন্ধু আমানত রাখে, এটা খেয়ে ফেলে, খেয়ে বলে বিভিন্ন ভাবে ডোবাডুবি করে, এই ঘাট থেকে ওই ঘাটে, এই পার থেকে ও পারে, ঠিক কিনা? আর কথা যখন বলি মিথ্যা বলে রে। ও বন্ধু, তোমরা তোমাদেরকে বলে রাখি, এখন ম্যাক্সিমাম লোকই মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত। আছে না নাই? আছে। রসুলপুর কো ভাই আমি আছি মাধবপুর, ঠিক কিনা কোন? আর জোরে আছে কই বাতাকান্দি বাজারে, কই আমি তো হোমনার কাছাকাছি। এগুলো কিন্তু মিথ্যা। যেহেতু কবর নিয়ে কথা বলছে, এগুলো একটু মনে করিয়ে দেওয়া দরকার। তোমাকে কেউ মারবে না, তোমাকে কেউ প্রেসার দিবে না, তোমাকে কেউ প্রহার করবে না। তুমি যেখানে আছো অবস্থার সম্পর্কে জানান দেবে। তবে হুজুর, যদি কোনো বিপদের সময় সামনে আসন্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি টেকনিক অবলম্বন করতে পারো। কুমিল্লা থেকে ঢাকা বলতে পারো, ঢাকায় থেকে তুমি রসুলপুর বলতে পারো। জোরে করুন না, ঠিক না ঠিক? কিন্তু স্বাভাবিকভাবে মিথ্যা বলা যাবে না। আমার দিকে তাকান, আপনার সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রিয় ফেরেশতারা। আপনি মনে করেন না যে আপনি আমি গায়ের জোরে চলছি। আপনার আমার সিকিউরিটি, আপনার আমার পাহারা দিচ্ছে ফেরেশতারা। বন্ধু, তুমি যদি মিথ্যা কথা বলো, আজকের হাদিস খানা তোমরা মুখস্থ করে যাও। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার বন্ধু হিসাবে যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে নিয়োজিত করে দিয়েছে, ওই ফেরেশতারা মিথ্যা কথা বলার কারণে তোমার কাজ ছেড়ে 1760 গজ দূরে চলে যাবে। হুজুর, হুজুর গো, কেন আমার বন্ধুরা, আমার সিকিউরিটিরা, আমার সিপাহীরা আমাকে ছেড়ে দূরে চলে যাবে কেন? তুমি মিথ্যা কথা বলার কারণে হয়ে গেলা তুমি মুনাফিক। আর পাশাপাশি মিথ্যা কথা বলার কারণে তোমার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছে। আমার রাসূল বলেছে, এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। এই জন্য কম পক্ষে 1760 গজ, 1760 গজ দূরে চলে যায় তোমাকে ছেড়ে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যাবাদীর ভয়ঙ্কর রূপ। আরো জোরে বলেন। বিশেষ করে ব্যবসায়ী এখন বেশি মিথ্যা কথা কয়। কি বলে? অনেক বেশি মিথ্যা কথা বলে। একটা টি-শার্ট কিনতে যাও, কিনছে সে সাপোজ কথার কথা 50 টাকা দিয়ে, কিন্তু তোমার থেকে টাকা বের করার জন্য বলবে 150 টাকা। আছে না নাই? আলু ব্যাপারী বলেন, মাছ ব্যাপারী বলেন, বিশেষ করে লিচু ব্যবসা যারা করে, ঠিক না ভাই? ঠিক। জীবনে সহজে দাদা ভাই 100 লিচু মিলানো যায় না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। অনেক বেশি চুরি করে, অনেক বেশি ডাকাতি করে, মিথ্যা কথা বলে। আমি সেই দিকে যাই না রে। ও বন্ধু, কবরে যখন মুনাফিক নামবে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না। ডান থেকে বামে যাবে। হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলে। কই সলিমউদ্দিন যেটা বলতো আমিও সেটা মানতাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তার মানে অমুক যেটা বলতো আমিও সেটা বলতাম, অমুক যেটা মানতো আমিও সেটা মানতাম। এটা হলো মুনাফিকের কথা। আরো জোরে কোন না? আরো জোরে। যেমন আমি एग्जांपल দেই, আমাদের দেশে অনেক মানুষ আছে এখন যুগে যুগে এটা বেড়ে চলেছে, নবীকে বলে আমাদের মতো। আপনারা কে কে এটার পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই অ্যালার্ট, সবাই সবাই আলোচনা অত্যন্ত সিনসিয়ারলি আপনারা আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার সচ্চা প্রেমিক হিসেবে কবুল করে নিক, আমিন। আর যারা বলেন না আমিন, আর যারা বলেন আমিন। নবী কখনোই আমাদের মতো হতে পারে? মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি।
মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না না, মুসা মানতে নারাজ। আল্লাহ কেন দেখবো না? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, যদি তুর পাহাড়ের অস্তিত্ব দেখতে পাও আমি আল্লাহকে দেখতে পাবা। মুসা তুর পাহাড়ের দিকে তাকায়া দেখে তুর পাহাড়ের অস্তিত্ব নাই। আল্লাহু আকবার বলেন না। যে 8 জন নবী, আল্লাহ কয়জন নবী? খেয়াল করে ওয়াজ বুঝেন, ঈমান কত মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আমি আজকে আপনাদেরকে এসেছি বন্ধু ক্লাস করাইতে, টিচিং দিতে, ইনস্ট্রাকশন দিতে। এটা সাধারণ কোন ক্লাস নয়। এই ক্লাস থেকে আপনি দুনিয়াও চিনবেন, আখিরাতও বুঝবেন। এই জন্য এই ক্লাসে যেমনি তেমনি বসা যাবে না, অত্যন্ত অন্যরকম ভাবে বসতে হবে। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দেই 8 জন নবী আল্লাহ পাঠাইলেন। এর 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন। এর মধ্যে 8 জনকে আল্লাহর পক্ষ থেকে লকব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো মুসা কারীমুল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা spoke to Allah, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। 8 জনের মধ্যে একজন হলো মুসা কারীমুল্লাহ। ও বন্ধু, মুসা নবী যদি আল্লাহর সাথে কথা দেখতে চায়, আল্লাহ দেখা না দেয়। আল্লাহর আপনার আমার প্রাণের নবী কিন্তু আল্লাহকে দেখতে চায় নাই। কোরআন শরীফের 15 পারা খোলেন, সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন আয়াতটা। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আছে না নাই? এই আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ জাল্লার হাবিবকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, 4-5 বরকতময় করে দিয়েছেন। এটার অন্যতম দলিল হলো কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল। তাহলে আপনি যদি মনে করেন আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই। সাহাবায়ে কেরাম কেউ হাত তুলে নাই। তাহলে আপনি আমি কোন সাহসে বলি নবী আপনার আমার মতো? যদি বলি নবী আপনার আমার মতো, ঈমান চলে যাবে রে। আপনি কবরে গেলে ফেরেশতাদের কাছে ফার্স্টেই যে ধরা পড়ে যাবেন। ওই মুনাফিকের কাছে গেল ফেরেশতারা, প্রশ্ন করলো, সে বলতেছে আমার কোনো ব্যক্তিগত অভিমত নেই, অমুক যেটা বলেছে আমিও সেটা বলেছি। তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, এবার তুমি মাটিকে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, মাটি 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 রে, তাকে শক্ত করে তুমি চেপে ধরো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, ওয়াজ মনে রাখছেন নি? মনে রাখছেন মুমিনের কবর কি হবে দৈর্ঘ্য এবং প্রস্থে? ওমা হুজুরে কন্যা, আমি কি আস্তে ওয়াজ করছি? তা আপনাদেরকে প্রশ্ন করছি, টিচার কি স্টুডেন্টকে প্রশ্ন করতে পারে না? অবশ্যই পারে। আপনারা যদি আজকে আমরা বাবা চাচা দাদার বয়সী, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ওমা সত্য কিনা? এটা কইতে হইব না? মুমিনের কবর কত দৈর্ঘ্যে প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত। আর মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। আর মুনাফিক উত্তর দিতে পারলো না। গায়েব থেকে আওয়াজ আসলো, এই মাটিকে একটা ডাক দিয়ে বলল, মাটি মাটি রে, জীবন ভর সে ইসলামের ক্ষতি করেছে, আমি এবং আমার হাবিবের বাণীকে অমান্য করেছে, অবজ্ঞা করেছে, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিয়েছে। মাটি আজকে আমি আল্লাহ হুকুম করলাম, ওই মুনাফিককে তুমি শক্ত করে চেপে ধরো। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও ভবানীপুরের আমার ভাই আমার বাবা গো, মা আমি আমার বোনদেরকে বলবো, তোমরা হৃদয় খুলে শোনো গো। ওই মাটিকে যখন বলবে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাকে ফলো করেন, একটা হাড় এদিক তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। ও বন্ধু, সে চিৎকার করবে, কান্না করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে এই জায়গাটা বোঝানোর জন্য, ভয়ঙ্করতা বোঝানোর জন্য একটু ওয়াজ করতে চাই। এই যে মুনাফিকের আল্লাহর অর্ডার পাইতে দেরি মাটি চাপতে থাকলো, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকতে থাকলো, কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ আগেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সচেতন করেছে, অ্যালার্ট করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে অত্যাচারীকে পছন্দ করে না। কথা ওয়াজ বুঝেননি? যারা অত্যাচারী, যারা জালেম, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না।
ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা অত্যাচারীরা যখন কোন বিপদে পড়বে আমার আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আরো জোরে বলেন না, বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না, আর যারা জুলুম করে আল্লাহ তাদেরকে তাদের বিপদে পড়লে কোনো সাহায্য করে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন এদিক তাকান, গভীর খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আলেম কয় ধরনের আছে? 73 ধরনের। কত ধরনের? আলেম কয় ধরনের আছে? 73 ধরনের আছে। ও বন্ধু, 72 দলের বক্তব্যের মধ্যে ডিস্টার্ব খুঁজে পাওয়া যাবে। আমার কথা কন না কিলে ওমা, আমরা কয়দিন আগে হনেন নাই একজনে কইছে মা খাদিজা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউযুবিল্লাহ কোন? মা খাদিজা নাকি জীবনে পর্দাই করে নাই। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা শুনেন নাই আরেকজনে কইছে রোজার পূজা এক জিনিস। কথা বলেন না কেন? মুদ্রার রিপিটার উপর আরে মিয়া, রোজা হলো ফরজ। রোজা কি? যারা রোজাদার ওয়াজ একটু করতে হয়, যেহেতু কবরের কাছে আইছি, করবনি দাদা ভাই, ওয়াজ একটু করা প্রয়োজন। কাউকে মেইন করে বলছি না, আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি। রোজা হলো ফরজ, মুমিনের জন্য ফরজ। মজা দেখেন, রোজা যারা রাখবে দুনিয়ার জন্য, ভোটের জন্য, নিজের সুবিধার জন্য মানুষ কত নিচে নামতে পারে। বন্ধুরি আমার, রোজা যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে কবরে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই রোজাদারের জন্য জান্নাতের একটি স্পেশাল গেট ওপেনিং করা হবে সেই দিন, যেটার নাম হলো বন্ধু রাইয়ান। সুবহানাল্লাহ বলেন না? ওই রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে ঢুকবে। সবাই যখন ঢোকা শেষ হয়ে যাবে ওই গেট বন্ধ করে দেওয়া হবে। ওই রোজার মর্যাদা হলো ওইটা। আর আমি আপনাদেরকে বলে দেই দলিল দিয়ে, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ওয়াল আনসাব দ্বারা মূর্তি পূজানো হয়েছে। ও বন্ধু, মূর্তি যারা বানায়, মূর্তি পূজা যারা করে, মূর্তির সাপোর্ট যারা করে, তারা শয়তানের সাথে যুক্ত হলো। ও বন্ধু, তারা বেঈমান হয়ে গেল। আমার আল্লাহ বলেছেন তারা কাফির। ওই কাফিরদের জন্য বরাদ্দ হলো উইদ্দাতুল কাফিরিন, ভয়ঙ্কর ঠিকানা জাহান্নাম। আপনারা বলেন রোজা আর পূজা কি এক জিনিস? আরো জোরে বলেন না। এই জন্য আপনাদেরকে একটু চিনাইয়ে দিলাম। মুখস্থ বলার ওয়াজ গাজী সুলাইমানের নাই, কাউকে ছোট বা বড় করে বলার অভ্যাস নাই। আপনাদেরকে বলে দিলাম, বলেন রোজার পূজা বলছে কিনা? কয় হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আযান। নাউযুবিল্লাহ বলেন না? ও বন্ধু, হুজুর তোমরা চিনে নিবা, আলেম তোমরা চিনে নিবা। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে এই জাতি গোটা বাংলার মুসলমান দেখতে পেয়েছে। ঠিক কিনা বলেন? গোটা বাংলার মুসলমান দেখতে পেয়েছে মাজারগুলো ভাঙা হয়েছে দাঁড়িয়ে থেকে থেকে, আর কত সুন্দর করে পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়েছে। জোরে কর না। ওরাও তো দাড়িওয়ালা, ওরাও তো পাগড়িওয়ালা, ওরাও তো টুপিওয়ালা। আপনি বুঝে নেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এরা বলে মাজারে যাওয়া নাকি শিরক। মা আয়েশা গভীর রজনীতে নবীজিকে চাইয়ে দেখে তার বিছানায় নাই। প্রাণের স্বামী, প্রাণের রাসূল মা আয়েশার মধ্যে একটুখানি নেগেটিভ চিন্তা চলে আসলো। তিনি মনে করলেন আমার হুজুর, আমার রাসূল, আমার স্বামী না জানি অন্য কোন বিবির ঘরে চলে গেছে। কিন্তু মা আয়েশা কি করলেন? তিনি চিন্তা করতে করতে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির কিনারায় যাইয়া দেখেন আপনার আমার ঘরের নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে রোজা আর পূজা এক জিনিস নয়। বন্ধু, আমি আর ওইদিকে যেতে চাই না। এমন কথা আমাদের দেশে বলে কি বলে না? কি 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 এই কি কয়? কি কয় সে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে 73টা তানদেরকে সেই ট্রেনিং। এবার আসেন বন্ধু, ইমানদারের ফয়সালা হলো। ইমানদারের ফয়সালা হলো, মুনাফিকের ফয়সালা হলো।
এবার আপনার আমার ফয়সালা হলো বেঈমান কাফেরের কি ফয়সালা হবে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বেঈমান কাফেরদের কবরে তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। প্রশ্ন করতে করতে বলবে লা আদরি, আমি কিছু জানি না। আবার প্রশ্ন করবে, তারা বলবে লা আদরি, কিছুই জানি না। ও বন্ধু, তাদের কবরে 99টা বিষাক্ত সাপ ঢুকাই দেওয়া হবে। কয়টা? আরো জোরে কয়টা? 99টা সাপ ভিতরে ঢুকাই দেওয়া হবে। কন্টিনিউয়াসলি সবল মারতে থাকবে। কি করতে থাকবে? সবল মারতে থাকবে রে। ও বন্ধু, সবল যে মারতেছে এর মধ্যে একটা সাপ, ওই যে কাফেরকে যে সবল মারবে, তুমি যেই বেঈমান কাফেরকে ফলো করে চুল কাটো, যেই কাফেরকে ফলো করে তুমি কি করো, দাড়ি রাখো, যেই কাফেরকে ফলো করে তোমার মুখ গোফের ডিজাইন করো, করো কি করো না? শুক্রবারে জুমার দিনে তুমি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে স্ট্রাইট টি-শার্ট পরে, গেঞ্জি পরে, জিন্স প্যান্ট পরে তুমি মসজিদে চলে যাও। আর বিয়ে বাড়িতে কোন রঙ্গমঞ্চে শুটিং স্পটে তুমি পাঞ্জাবি পরে যাও, তাহলেই বুঝতে হবে তোমার ঈমান গলত। ঠিক না বেঠি? আর জোরে। যাদেরকে ফলো করছো তাদের জন্য 99টা সাপ তাদেরকে সবল মারবে। এমন ভাবে মারবে রে, ওই সবল মারা সাপগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন কোন ক্রমে একটা সাপ যদি বের হয়ে পৃথিবীর দিকে নজর দিয়ে একটাবার নিঃশ্বাস ফেলায়, কয়বার? একটাবার যদি নিঃশ্বাস ফেলায়, এই গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। কোনদিনও এই পৃথিবীতে বন্ধু কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বেঈমান কাফেরকে কি ফলো করা যাবে? আর জোরে বলেন, কোনোভাবে ফলো করা যাবে না। আপনি ফলো করবেন মদিনা ওয়ালার পাগল যোগ্য দক্ষ একজন আলেম, তার কাছে যেতে হবে না, তাকে খাওয়াইতে হবে না, তাকে বন্ধু দামি দামি পোশাক গিফট করতে হবে না। মাঝে মাঝে সমস্যায় পড়লে ফোনটা দিয়ে কিছু তথ্য জেনে নেবেন, আর এই তথ্যের উপর ভিত্তি করে নিজের জীবনকে পরিচালনা করবেন। হন আপনি বাবা, হন আপনি ভাই, হন আপনি মা, হন আপনি বোন, আল্লাহ কবুল করে নিন। জোরে জোরে বলেন আমিন। তাহলে ইমানদারের ঠিকানা হলো জান্নাত, প্রশস্ত কবর। মুনাফিকের কবর হলো কি? সংকুচিত, ছোট, একেবারে ছোট। আর বেঈমান কাফেরের তো হিসাব নাই। ও বন্ধু, কেমন হিসাব নাই একটুখানি কি বলবো? বলবো নি? খ্রিস্টানের নাম শুনছেন নি? পৃথিবীতে বাংলাদেশে খ্রিস্টান আছে? আছে না নাই? অবশ্যই আছে। খ্রিস্টান কিন্তু মারা গেলে দামি কাঠের মধ্যে কফিন বন্দি করে কবরে দাফন করা হয়। বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস খান আমার দিকে তাকান। কবরের কথা বলছি, নবীকে না চিনলে যে কবর কত ভয়ঙ্কর হবে এটা বোঝার জন্য। বুখারী শরীফের হাদিস গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন বন্ধু। আপনি আমি নিজেকে শুধরাইতে হইলে এই হাদিস শরীফটাও জানা দরকার। কি হয়েছে দাদা ভাই? একটু খারাপ লাগতেছে? ওয়াজ চলবো নি? চলবো? ওরে বাবার স্পিড আছে তো, মারহাবা বলেন আরো জোরে, আরেকটু মারহাবা। শিখে নেন এই ওয়াজ আগামী বছর 300 আজকের দিন থেকে 364 দিন পরে আবার আল্লাহ বাঁচাইলে প্রোগ্রাম হবে। এখান থেকে কে থাকবে কে যাবে জানি না। ভালো করে ওয়াজ বন্ধ শুনে যাও। হাদিস খান এসেছে বুখারী শরীফের মধ্যে, একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো, খ্রিস্ট ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে যখন মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পরে ও বন্ধু তার মধ্যে এমন প্রতিভা ছিল, সে সূরা আলে ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন। কি করলো? মনু মনু কথা কওয়া যাইবে না মনু? স্টপ ইওর মাউথ এভরিবডি। ওকে ওকে। অত্যন্ত চমৎকার হাদিস তো, শিক্ষার বিষয়েও। জীবনে বহুত কষ্ট করতে 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 একটা করে তথ্য কালেক্ট করেছি, আর হৃদয়ে নোট করে রেখেছি, যেন আমার জীবনে আমার সামনে যেন কোনো প্রতিকূল পরিবেশ যখন আসবে, এই প্রতিকূল পরিবেশকে যেন আমি আমার আলোচনার মাধ্যমে তথ্য দিয়ে মানুষকে যেন অনুকূল পরিবেশের দিকে এগিয়ে আনতে পারি, সেই প্রত্যাশা নিয়ে। আমিন কন্যা, আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। কত চমৎকার কথা দেখেন নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন।
খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিল, মুসলমান ধর্ম গ্রহণ করলো, সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, করতে 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 দেখতে 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 বন্ধু তাকে আল্লাহর হাবিবের কাছে যে ওহী আসতো, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, এই ওহীগুলো নোট করার দায়িত্ব তাকে দেওয়া হলো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খেয়াল করছেন নি, ছিল সে কি খ্রিস্টান, এখন হয়েছে মুসলমান। সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আল ইমরান তেলাওয়াত করলো, তাকে নবীজির কাছে ওহী আসতো না, এই ওহীগুলো লেখার দায়িত্ব আমার রাসূল তাকে দিল। দেখতে 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 সময় চলে গেল, দেখতে 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 বন্ধু সময় যখন পার হয়ে গেল, হঠাৎ করে সে একবার সিদ্ধান্ত নিল যে আমাদের ধর্ম ত্যাগ করে সে তার ধর্মে ফিরে যাবে। এবার সে আমাদের ধর্ম ছেড়ে তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার ধর্মে যখন ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আবার কি করলেন, মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে, মানুষের কাছে ঘুরে ঘুরে মেসেজটা দিচ্ছে যে নবী মুহাম্মদ আমি যেটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর চেয়ে বেশি কিছুই জানতো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে ছোট করছে না, এত ছোট করেছে যেটা সাধারণ একজন মানুষের কিন্তু তার বিবেকের বাইরে। আরে একটা মানুষকে শুধু লেখা যে নোটবুক থাকে সেটাই জানে না, বাইরেও জানে না, তাহলে আল্লাহ রাসূলকে কত ছোট করে দিল, কত নিচে নামিয়ে দিল। এবার বলতে 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 দেখতে দেখতে তার হায়াতের সীমারেখা শেষ হয়ে গেল, মৃত্যুর কোলে সে ঢলে পড়লো। মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে ও বন্ধু তার ধর্মের রীতি অনুযায়ী তাকে সুন্দর করে দামি কাঠি করে কফিন বন্দি করলো, কফিন বন্দি করে তাকে কবরে দাফন করলো। কবরে দাফন করে তার আপন স্বজনেরা চলে গেল, দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন সকাল যখন হলো, তার আপন স্বজন বুঝিনি তো যেই ধর্মেরই হোক, আপন স্বজন চলে গেলে কিন্তু অন্তরটা পোড়ায়, জ্বলে কিনা, পরানটা জ্বলে রে। এবার বন্ধুকে করলো, তার আপন স্বজন চলে গেল, যাওয়ার পরে দেখতে পেল ওই খ্রিস্টানের লাশ ওই কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না। আমি খুশি হয়েছি কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আর এই বেয়াদবির কারণে রিঅ্যাকশনে গিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আরেকবার পড়েন না আলহামদুলিল্লাহ। এবার কি করলেন, ওই তার গোত্রের লোকেরা এবার বলতে লাগলেন যেটা পৃথিবীর সাধারণ এটা পৃথিবীর সাধারণ মানুষের কাজ, যে নবী মুহাম্মদের কাজ, সে নবী মুহাম্মদের ধর্ম ছেড়েছে, এই জন্য তাকে লাশটা বাইরে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন না। নবী মুহাম্মদ এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, তার কবরটাকে আজকে আরো দাফন করলেন, দাফন আরো বেশি গভীর করে আজকে আবার তাকে দাফন করলেন। দাফন করার পরে বন্ধু দিন রাত চলে গেল, পরের দিন সকাল বেলা আসলেন, আয়েশা দেখে আবারও তার লাশটা মাটির বাইরে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আবার কি করলেন, আরো বেশি গভীর করে খনন করলেন, গভীর করে খনন করলেন, আর বলতে থাকলেন নবী মুহাম্মদের কাজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। খনন করে আজকে আবার তার লাশটাই কবরের মধ্যে দাফন করলো। দাফন করে তো আবার পুনরায় চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, সব চলে গেল। ও বন্ধু সর্বশেষে আবার পরের দিন সকাল বেলা তার লাশটা দেখতে আসলো কবরে। কবরে আসার পরে চাইয়া দেখে আজকেও তার লাশটা কবরের বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা সবাই মিলে বলল, না না না, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষের কাজ হতে পারে না, এটা ওই স্রষ্টার কাজ হতে পারে। এই কথা বলে তার লাশটা কফিন বন্দি অবস্থায় মাটির বাইরে ফেলে চলে গেল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন নি? এই জন্য প্রত্যেকটা মানুষের চলার ক্ষেত্রে মরণের কথা স্মরণ রাখা উচিত, ঠিক কিনা বলেন? মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না। বলেন মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে
পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতির নিশানা, আজিরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সিকান্দার কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। হাজিরাইরা শিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? ওই দিনটার কথা আমাদের মনে, এই দিনটার কথা আমাদের মনে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আমরা সেই দিনটাকে মনে রাখবো তো? সম্মানিত উপস্থিতি, কবরটাতে এত ভয়ঙ্কর, যারা জাহান্নামী হবে, ওই যে মুনাফিকের কথা বললাম, শুধু যে তাদেরকে হাড় গোড় ভেঙে যাবে, এই সাজাটা কন্টিনিউ চলতে থাকবে, শুধু এটাই না, বিভিন্ন রকমের আযাব তাদের কবরে চলতে থাকবে, বিভিন্ন রকমের। কেমন? তারা পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, আর সব কিছু গলে গলে বের হতে থাকবে, কিন্তু মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। আবার কাউকে সেদিন বিপদের কান্ডারি হিসাবে খুঁজেও পাবে না। নাউজুবিল্লাহ বলেন না। তাদের জন্য আরো কিছু আছে, স্পেশাল খাবার বরাদ্দ আছে। কি? একটা খাবার হলো জাক্কুম। এত ভয়ঙ্কর এই জাক্কুমটা যদি পৃথিবীর বুকে এই মুহূর্তে ভবানীপুরে একটা ফোঁটা পড়ে, কিয়ামত পর্যন্ত মাটি বিষাক্ত হবে, কোনোদিন এই জমির কিছু জন্ম। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা খাবার আছে, তিনাতুন খাবার। কি কথা বলেন? এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা খাবার। জোর জোর কন্না নাউজুবিল্লাহ। এটা খেতে দেওয়া হবে, খাইতে হবে। খাবো না, খাইতে পারবো না, সেদিন এইরকম ধরনের কোনো পাওয়ার চলবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে আল্লাহ যেন আমাদেরকে পথ চলার তৌফিক দান করে। মা আয়েশা একদিন রাসূলকে প্রশ্ন করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে নারী পুরুষ কি একসাথে থাকবে? থাকবে। পরনে পোশাক থাকবে না, তারা উলঙ্গ থাকবে। নারী কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো মানসিকতা থাকবে? যে প্রাণী তার পেট থেকে বাচ্চা দিয়েছে, কি দিয়েছে, সে তার বাচ্চাটাকে ফিরে পাওয়ার আর কোনো প্রত্যাশা থাকবে না। সেদিন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু গুটিয়ে নেবে, যেমনি ভাবে লিখিত দপ্তরকে গুটিয়ে নেওয়া হয়। হয় না? দলিল লেখক অফিসে যান নাই, স্কুলের অফিস কক্ষে যান নাই, মাদ্রাসার অফিস কক্ষে যান নাই, এবং আপনার জীবনের স্মৃতি বিজড়িত যে পাতাগুলো আছে, এগুলো তো কি আমরা একদিন কি করে নেই, গুটিয়ে নেই? নেই কি নেই না? নেই না? সবকিছুর একটা শেষ তো আছে, আছে কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সবকিছু গুটিয়ে নেবে। আকাশটা ভেঙে পড়বে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করার আগেই গর্ভপাত করে ফেলবে, কিন্তু তার কোনো খবরও থাকবে না। আল্লাহু আকবার বলেন না। কবর থেকে পরের জীবনটা অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবীর কেউ আপনার পাশে থাকবে না, কেউ না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের কথা চিন্তা করে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সকলে ঈমানি ঝান্ডাটা শক্ত করে হাতে রাখবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সত্যিকারের হক্কানি একজন পীরের হাত ধরবেন, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন, বেশি বেশি করে দুরূদ এবং জিকিরের মাধ্যমে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করেছি, আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে সেই আলোচনার উপর ভিত্তি করে
বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন, সকলে বলুন আমিন। এই তাবারক কি আছে? না নাই, একদম ভালো কাজ করছেন, আমি খুশি হয়েছি, কে খুশি করবে না একদম। না আর তো করা যাবে না, অনেক সময় হয়ে গেছে। মিলাদ পড়বো, কিয়াম করবো, মুনাজাত দিব, বের হতে হবে, অনেক দূরে রাস্তা। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু